আমরা সকলেই সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে এই মহতী জলসায় উপস্থিত হওয়ার মতো তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সবাই আমার দিকে তাকায় থাকবে, একটা আওয়াজও হবে না। আরো জোরে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, পবিত্র কোরআনে কারীম থেকে একটি আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, এই আয়াতের উপর সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা শুনতে প্রস্তুত আছেন না? কারা কারা প্রস্তুত আছেন হাত উঠায় দেখান। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তোমাদের সকলকে কবুল করে নিন। সকলে বলি আমিন। আপনার তাহলে এখন শুরু হচ্ছে, কেউ আওয়াজ করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেন, হে ইমানদারেরা, কু আনফুসাকুম, তোমরা নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেকে বাঁচাও এবং তোমার পরিবার পরিজনকে, ছেলে মেয়ে বিবি বাচ্চা যারা আছে সকলকে বাঁচাও নারা, আগুন থেকে। কোথায় থেকে? আর সবাই কথা বলবে, কোথায় থেকে বাঁচাও? এই আগুন মানে জাহান্নামের আগুন। এই আগুন কিসের আগুন? জাহান্নামের আগুন অনেক ভয়ঙ্কর হবে। জাহান্নামের আগুন আর দুনিয়ার আগুনের মধ্যে অনেকগুলি পার্থক্য আছে। দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন 70 গুণ পাওয়ার বেশি হবে। বলি আল্লাহু আকবার। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে কত গুণ পাওয়ার বেশি? 70 গুণ। দুনিয়ার আগুনের মধ্যে হাজার হাজার কল্যাণ আছে, কিন্তু জাহান্নামের আগুনের মধ্যে কোনো কল্যাণ নাই, উপকার নাই। যেমন দুনিয়ার আগুন ধারা, দুনিয়ার মধ্যে যত জিনিস আছে প্রত্যেকটা জিনিসের মধ্যে দুনিয়ার আগুনের প্রয়োজন হয়। হ্যাঁ, এদিকে কে কে কথা বলে? কে? সবাই এদিকে তাকায় থাকো। কথা বলে কে? কথা বলে এটা উঠায় দাও। কে কথা বলে? আবার কথা বলে কে? দুনিয়ার আগুনের মধ্যে হাজারো কল্যাণ আছে, কিন্তু জাহান্নামের আগুনের মধ্যে কোনো কল্যাণ নাই, উপকার নাই। দুনিয়ার আগুন মানুষকে টান দিয়া নিয়ে আসে না, কিন্তু জাহান্নামের আগুন মানুষকে টান দিয়া জাহান্নামের আগুনের মধ্যে বলে ফেলবে। বলি নাউজুবিল্লাহি মিন যালিক। দুনিয়ার আগুন মানুষে জ্বালায়, কিন্তু জাহান্নামের আগুন নারুল্লাহিল মুকাদা, আল্লাহ পাক রব্বুল আলামিন জ্বালাইছেন। কে জ্বালাইছেন? আল্লাহ। কে জ্বালাইছেন? তো এটা খুব ভয়ঙ্কর আগুন। কি আগুন? ভয়ঙ্কর আগুন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু
আনফুসাকুম, হে ঈমানদারেরা তোমরা নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়া আহলিকুম, এবং তোমার পরিবার পরিজনকে, ছেলে মেয়ে বিবি বাচ্চা পরিবারের সকলকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আর জাহান্নামের আগুন, আগুনের লাকড়ি হবে মানুষ এবং পাথর। পাথর শক্ত না নরম? অনেক শক্ত। পাথর শক্ত না নরম? সবাই বলো শক্ত। তার মানে হলো জাহান্নামের আগুন অনেক শক্ত হবে। জাহান্নামের আগুন কি হবে? অনেক শক্ত হবে। তাহলে আমরা বড় যারা আছি, আমরা তো নামাজ পড়বো, রোজা রাখবো, যাদের উপর হজ ফরজ হয়েছে তারা হজ পালন করে জাহান্নামের আগুন থেকে বাঁচবে। যাদের উপর নামাজ ফরজ হয়েছে তারা নামাজ আদায়ের মাধ্যমে জাহান্নামের আগুন থেকে বাঁচবে। যাদের উপর রোজা ফরজ হয়েছে তারা রোজা রাখার মাধ্যমে জাহান্নামের আগুন থেকে বাঁচবে। কিন্তু এই ছোট বাচ্চা যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানো, এর অর্থ কি? এর অর্থ হচ্ছে যে জান্নাতের রাস্তায় তাদেরকে উঠায়া দেওয়া। বলুন সুবহানাল্লাহ। আর জান্নাতে যাওয়ার রাস্তা শেখানো হয় এই আল্লাহ করিম ক্যাডেট মাদ্রাসার মধ্যে। বলুন সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার রাস্তা কোথায় শিক্ষা দেওয়া হয়? এই আল্লাহ করিম ক্যাডেট মাদ্রাসা এবং এরকম আরো মাদ্রাসা যত আছে এগুলির মধ্যে। কারণ শুধু যে স্কুল আছে সেই স্কুলের মধ্যে ক্লাস 1 থেকে নিয়ে মাস্টার্স কমপ্লিট পর্যন্ত নামাজ শিক্ষা নাই। কি শিক্ষা নাই? নামাজ শিক্ষা নাই। তাহলে বোঝা গেল স্কুলের যে লাইন আছে সেই লাইনটায় যদি কেউ পড়ালেখা করে তাহলে দুনিয়ার অনেক কিছু শিখতে পারে, কিন্তু জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য যে সমস্ত জিনিস, যে সমস্ত ইলম জানার প্রয়োজন সেই ইলম কিছুই শিখতে পারবে না। সেখানে ওযু শিক্ষা দেওয়া হয় না, নামাজের ফরজ কয়টি, নামাজের ওয়াজিব কয়টি, নামাজের সুন্নত কয়টি শিক্ষা দেওয়া হয় না, কোরআনে কারীম শিক্ষা দেওয়া হয় না। এই জন্যে শিক্ষা দেওয়া হয় আল্লাহ করিম ক্যাডেট মাদ্রাসা এবং এরকম আরো যত মাদ্রাসা আছে ওই সমস্ত মাদ্রাসার মধ্যে। তাহলে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কু আনফুসাকুম, নিজেকে বাঁচাও, ওয়া আহলিকুম নার, এবং তোমার পরিবার পরিজনের মধ্যে আরো যারা আছে ছেলে মেয়ে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। যে জাহান্নামের আগুনের লাকড়ি হবে মানুষ এবং পাথর। এর মানে কি? এর মানে হলো তোমাদের সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করো, মাদ্রাসায় ভর্তি করো। এখন একটা গুরুত্বপূর্ণ কথা বলবো, সামনে যারা আছো তোমরাও শুনবে এবং অভিভাবক যারা আছে তারাও দিলের কান দিয়া শুনতে হবে। ভালো সন্তান পাওয়ার জন্য 4টা জিনিসের প্রয়োজন। কয়টা জিনিসের প্রয়োজন? ভালো সন্তান হওয়ার জন্য 4টি জিনিসের প্রয়োজন। কয়টা জিনিসের প্রয়োজন? ভালো হওয়ার জন্য 4টি জিনিসের প্রয়োজন। কয়টা জিনিসের প্রয়োজন? আবার বলো, কয়টি জিনিসের প্রয়োজন? 4টি জিনিসের প্রয়োজন ভালো সন্তান পাওয়ার জন্য, ভালো ছেলে হওয়ার জন্য, ভালো মেয়ে হওয়ার জন্য 4টা জিনিসের প্রয়োজন।
এই চারটা জিনিস বুঝাইতে গিয়া একটা উদাহরণ দিতে হবে। আমার সামনে যারা আছে, সামনে উপস্থিত যারা আছে বেশিরভাগ ছোট বাচ্চা, কিন্তু কয়েকজন এমন আছে যারা বড়। কৃষি কাজ যারা করে তারা ভালো ফসল পাওয়ার জন্য চারটা জিনিসের প্রয়োজন। কয়টা জিনিসের প্রয়োজন? এখন সবাই বলো, ভালো ফসল পাওয়ার জন্য কয়টা জিনিসের প্রয়োজন? এক নম্বর, যে জমিনের মধ্যে ফসল করবে সেই জমিনটা ভালো হতে হবে। সেই জমিনটা কি হইতে হবে? উর্বর হইতে হবে। সেই যে জমিনের মধ্যে পাথরের মতো শক্ত, সেই জমিনের মধ্যে যদি তুমি ফসল লাগাও তাহলে এখানে ভালো ফসল হবে না। এক নাম্বার, ভালো ফসল পাওয়ার জন্য মা বোনদেরকেও দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা দিনের কান দিয়া শুনবেন। আর ছোট বাচ্চা যারা আছে তোমরাও শুনবে। তাহলে ভালো ফসল পাওয়ার জন্য কয়টা জিনিসের প্রয়োজন? এক নাম্বার কি? ভালো জমিন হইতে হবে, ভালো। দুই নম্বর, ভালো বীজ হইতে হবে, ভালো। অর্থাৎ জমিনের মধ্যে যে বীজটা লাগানো হবে, যে চারাটা লাগানো হবে, সেই চারাটাও ভালো হইতে হবে। তিন নম্বর, যে সময় মতো পানি এবং সার দিতে হবে। সময় মতো কি করতে হবে? এক নম্বর কি বলো? এক নম্বর ভালো জমিন হইতে হবে। এক নম্বর কি? দুই নম্বর সময় মতো। আপনারা একটু শুনেন না, ছোট বাচ্চারা উত্তরও দিতে পারেন। দুই নম্বর কি করতে হবে? ভালো চারা লাগাইতে হবে, ভালো চারা লাগাইতে হবে। তিন নম্বর, সময় মতো পানি এবং সার দিতে হবে, সময় মতো পানি এবং সার দিতে হবে। চার নম্বর, সময় মতো পানি এবং সার দেওয়ার পরে কিছু আগাছা জন্মাবে, ঘাস, সেই ঘাস পরিষ্কার করতে হবে। ঘাস কি করতে হবে? পরিষ্কার করতে হবে। এই চারটি জিনিস যদি হয়, চারটি কাজ যদি কেউ করে, কেউ ভালো জমিন, ভালো চারা এবং সময় মতো পানি এবং সার দেয় এবং আগাছা পরিষ্কার করে, তাহলে এই জমিনের ফসল কি হবে? ভালো হবে। এই জমিনের ফসল কি হবে? ভালো হবে। ঠিক ওই রকম ভাবে আপনার সন্তান ভালো হওয়ার জন্য চারটি কাজ করতে হবে। আপনি পুরুষ, আপনার সন্তান ভালো হওয়ার জন্য এক নাম্বার, এই সন্তানের মা ভালো হইতে হবে। এক নাম্বার কি হইতে হবে? মা ভালো হইতে হবে। মা যদি বেনামাজি হয় আর সব সময় গুনাহ খাতার মধ্যে লিপ্ত থাকে, তো এই মায়ের সন্তান ভালো হবে না। এই মায়ের সন্তান কি হবে না? ভালো হবে না। এক নম্বরে এই সন্তানের মা ভালো হইতে হবে। দুই নাম্বার, এই মায়ের কাছ থেকে সন্তান তো এমনিতেই হইতে হয় না, হয়ে যায় না। ওই যে ভালো ফসল পাওয়ার জন্য যেরকম ভাবে ভালো চারা হইতে হবে, ভালো বীজ হইতে হবে, এই দিক থেকে বাবাও ভালো হইতে হবে। বাবাও কি হইতে হবে? ভালো হইতে হবে। কথাগুলি একটু সূক্ষ্ম, কিন্তু মাদ্রাসায় কথা বলছি, কথাগুলি তো গুরুত্বপূর্ণ, কথা বলতেই হবে। তো দুই নম্বর হচ্ছে বাবাও ভালো হইতে হবে, মাও ভালো হইতে হবে, বাবাও ভালো হইতে হবে, আর ওইখানে জমিনেও ভালো হইতে হবে এবং বীজ দিয়েও ভালো হইতে হবে। বলা হয়েছিল না ওই সময়? তিন নম্বর, সময় মতো পানি এবং সার দিতে হবে। সময় মতো পানি এবং
তো এই দিক থেকে সময় মতো সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি করতে হবে। সময় মতো কি করতে হবে? 12-13 বছর বয়স হয়ে গেছে, এখন ভর্তি করলে কাজ হবে না। যখন 4 বছর 5 বছর বয়স হয় তখনই জান্নাতের রাস্তা, মাদ্রাসায় ভর্তি করতে হবে। কোথায় ভর্তি করতে হবে? মাদ্রাসায় ভর্তি করতে হবে। আর 4 নম্বর হচ্ছে, এই সন্তানকে খারাপ মানুষের সাথে চলাফেরা করতে দেওয়া যাবে না। যেরকম ভাবে ওই জমিনের মধ্যে যদি ঘাস হয়ে যায়, এই আগাছা যদি পরিষ্কার না করে তাহলে এই গাছগুলি নষ্ট হয়ে যায়। ওইরকম ভাবে আপনার সন্তান যেন কোনো খারাপ ছেলের সাথে চলাফেরা না করে সেই দিকে খেয়াল রাখতে হবে, তাহলে আপনার সন্তান ভালো হবে। তাহলে কি হবে? মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি একটা ঘটনা বলতেছি, শুনো। হযরতে মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির মা ছোট্ট শিশু মাদ্রাসায় নিয়ে আসছে, হুজুর আপনার কাছে আমার সন্তানটিকে ভর্তি করলাম। মক্তবে ভর্তি করছে, কিন্তু আশ্চর্য ব্যাপার, হুজুর বলে আলিফ, হুজুর বলে কি আলিফ, তো সন্তান বলে বা, সন্তান কি বলে? হুজুর বলে তা, আর সন্তান বলে সা। সন্তান বলে কি? সা। হুজুর বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ছাত্রে বলে আর রহমানির রহিম। ছাত্র কি বলে? এইভাবে পড়তে পড়তে দেখা গেল যে ছেলেটি 15 পারা মুখস্থ পড়তে পারছে। বলো সুবহানাল্লাহ। এরপরে উস্তাদজি মঈনুদ্দিন চিশতির মাকে জিজ্ঞাসা করলো, আয় মঈনুদ্দিন চিশতির মা, তোমার সন্তানকে মক্তবে ভর্তি করছো, তোমার সন্তান তো 15 পারা মুখস্থ পারে, 15 পারা কোরআন শরীফ কি পারে? মুখস্থ পারে। আসল কারণ কি বলো? তখন মঈনুদ্দিন চিশতির মা বলতেছে যে আসলে তাকে পেটে নিয়ে আমি 15 পারা কোরআন শরীফ মুখস্থ করেছিলাম। আমার মনে হয় সে পেটে থাকা অবস্থায় আমার থেকে শুনে শুনে 15 পারা কোরআন শরীফ মুখস্থ করে ফেলেছে। বলি সুবহানাল্লাহ। এই জন্য মা যদি ভালো হয় তাহলে সেই ভালোর আসর সন্তানের উপর পড়ে, সন্তানের উপর পড়ে। তো সম্মানিত উপস্থিতি, অভিভাবক বৃন্দদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনার সন্তান ভালো হওয়ার জন্য 4টি কাজ করতে হবে। 1 নম্বরে নিজে ভালো হইতে হবে, 2 নম্বরে বাবাও ভালো হইতে হবে, 3 নম্বরে সময় মতো মাদ্রাসায় দিতে হবে, এবং 4 নম্বরে কোনো খারাপ ছেলের সাথে চলাফেরা করে এরকম করতে দেওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।